আমার মতো একজন দিলু, এই দিলুও পারে এই মাটিকে অত্যন্ত দক্ষতার সাথে ভালোবেসে বেসে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি দ্বিতীয় হয়েছিলাম। দ্বিতীয় হওয়ার যে দুঃখ আমি মেনে নিয়েছি। এরই মধ্যে মারা গেলেন আমার বাবা। পিতৃশূল, দ্বিতীয় হওয়ার শূল বুকে চেপে আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। আল্লাহ আমার ভরসা, আপনারা আমার শক্তি। আমি শাহ দেলোয়ার হোসেন দিলু, বাবার নাম মরহুম শামসুজ্জামান শাহ। আমি অত্যন্ত ক্ষুদ্রভাবে, সাধারণ সরলভাবে জীবন শুরু করেছিলাম। বিকেএসপিতে পড়ালেখা, বাংলাদেশ টিমে খেলা, একটা লন্ডন জীবন, সব কিছু উপভোগ্য ছিল। দেশে আসি, মানুষের মায়ায় পড়ি, মানুষের আবেগের কাছে, মানুষের হৃদয়ের কাছে, মানুষের মনের কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছার আমি নিভৃত চেষ্টা করেছি। আমি তপস্যা করেছি একজন রাজনৈতিক ব্যক্তি হয়েও, পদ পদবি থেকে দূরে থেকেও কিভাবে মানুষকে ভালোবাসা যায়, কিভাবে পায়ে পিষা ফুল বুকে তুলে ধরা যায়। আমি চেষ্টা করেছি কেউ যদি অত্যাচারিত হন পাশে দাঁড়ানোর। আমি দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর তপস্যা করেছি। আমি আকস্মিকভাবে গত নির্বাচনে আসি, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি দ্বিতীয় হয়েছিলাম। আমি দ্বিতীয় হওয়ার পরে দ্বিতীয় হওয়ার যে দুঃখ আমি মেনে নিয়েছি। এরই মধ্যে মারা গেলেন আমার বাবা। পিতৃশূল, দ্বিতীয় হওয়ার শূল বুকে চেপে আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। জীবনে যেন একবার হলেও এই মানুষের ম্যান্ডেট পেয়ে ব্যালটে যেতে একটা উপমা তৈরি করতে পারি, কর্মের মাধ্যমে সেই তপস্যা করেছি। আমার তপস্যা, আমার সাধনা, আমার এই মানুষকে ভালোবাসা, আমার এই মানুষকে কাছে চাওয়া আপনারাই পূর্ণ করতে পারেন। আমার মতো সাধারণ মনের, সাদামাটা মনের ছেলেরা যদি আজকে বারবার দ্বিতীয় হয়, আঞ্চলিকতায় বাধা পড়ে কেরিয়ার, ধর্ম বৈষম্যে বাধা পড়ে জীবনের গতি, আমরা হতাশ হয়ে পড়ব। আমার মতো অনেকেই হতাশ হয়ে পড়বেন। আর যদি আপনারা বিচক্ষণতার সাথে এই ম্যান্ডেটের রায় আনতে পারেন, ব্যালটের মাধ্যমে রায় আনতে পারেন, আপনারা কাকে কাকে নিয়ে যাবেন এই উপজেলা পরিষদে, যদি যোগ্যতর রায় আনতে পারেন, তাহলে এই উর্বর মাটি কথা বলবে। আমি আমার জীবনের জন্য চাই না আমি দন দৌলতে ফেফে ফুটে অনেক বড় কলা গাছ হওয়ার স্বপ্ন আমার নেই। আমার স্বপ্ন এই উর্বর মাটিকে ভালোবাসা। সাদিউর রহিম জাদিদ একজন ইউন হয়ে যদি 2 বছরে এই মাটিকে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় হিসাবে গড়ে তুলতে পারেন, আমার মতো একজন দিলু, এই দিলুও পারে এই মাটিকে অত্যন্ত দক্ষতার সাথে ভালোবেসে বেসে যেখানে যা লাগে নান্দনিকতার স্পর্শ দিতে। আমারও স্বপ্ন আছে এই বিশ্বম্বরপুর নিয়ে, আমারও স্বপ্ন বিরাজ করে এই মাটি নিয়ে, আমারও স্বপ্ন বিরাজ করে 5টি ইউনিয়ন নিয়ে। আপনারা আমাকে একটিবার সুযোগ দেন, যদি মনের মাধুরী মিশিয়ে এই উপজেলাকে সাজাতে পারি, তাহলে হয়তো পরবর্তী গন্তব্য। আর আবার যদি আপনারা আমাকে ব্যর্থ করেন, আমাকে দ্বিতীয় স্থানে দেন, আমি আসলেই হতাশ হয়ে পড়ব। এই হতাশা হয়তো আমাকে এই রাজনীতি থেকে দূরে ঠেলে দেবে। হয়তো মনের যে বাসনা ছিল
সাধারণ মানুষ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্থবির হয়ে পড়বে। আজকে যদি অন্যের ছেলের প্রতিভা আপনাদের দ্বারা মাটি চাপা দিয়ে দেন, আপনাদের সন্তানের বেলায়ও হয়তো কোথাও থেকে মাটি এসে পড়বে আপনার ছেলের প্রতিভায়। আপনারা বিচক্ষণ লোক, আপনারা অত্যন্ত দক্ষ ভোটার, আপনারা বিশ্বম্বরপুরকে ভালোবাসেন, সেই বিশ্বাস আমার অন্তরে আমি লালন করি। আপনারা, আবারও বলছি, বিচক্ষণতার সাথে ভোট প্রদান করে উপজেলা পরিষদকে বেগবান করে তুলুন। আমি মানুষের যে মৌলিক অধিকার, এই 5টি মৌলিক অধিকার আছে, আমাদের মৌলিক অধিকার পূরণের ক্ষেত্রে সচেষ্ট থাকব। আমি ক্রীড়া সংস্কৃতি, এই দেশের শিক্ষা ব্যবস্থা, এগুলোকে কেন্দ্রীয় পর্যায়ের সমসাময়িক করে তোলার চেষ্টা করব। সব থেকে বড় কথা হচ্ছে, আমি একজনকে প্রশ্ন করেছিলাম, বিশেষজ্ঞ একজনকে, রাজনীতির সংজ্ঞা কি? রাজনীতির আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এই বিশ্ব মানচিত্রের উন্নয়ন কল্পে অংশগ্রহণের নাম রাজনীতি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার ঘরটা যেখানে, সেখানে যদি কোনো ব্যথিত জন থাকে, সে যদি একটা ঘর ভাবতে 2জন মানুষ লাগে, একজন বেড়া বাঁধতে গেলে ভিতর থেকে দেয়, আরেকজন বাইরে থেকে ঠেলা দিয়ে ভিতরের দিকে দেয়। আমি অট্টালিকা বেঁধে দেওয়ার স্বপ্ন দেখি না। আমি যদি বাইরে সেই লোকটা হতে পারি একজন ব্যথিত জনের, সেটাই আমার রাজনীতি। ধন্যবাদ। এই উর্বর মাটিতে বসবাসকারী যত মানুষ আছেন, প্রাণীকুল আছেন, তাদের সংস্পর্শে থাকা, তাদের কাজে লাগাই আমার রাজনীতি। ধন্যবাদ। ফতেপুরে যে জোয়ার দেখেছি, পলাশ ভালো অবস্থান, সুলুকবাদও ভালো অবস্থান হবে। এই অল্প কয়েকদিনের মধ্যেই আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে এই অবস্থা করেছি। আমার যত আত্মীয় স্বজন আছে সবাই দিলুর জন্য কাজ করতেছে। আপনারা সবাই দোয়া করবেন একজন সন্তানের জন্য। বাবা যেইভাবে ভোট চায়, আমি তার এরকম একজন গার্জিয়ান হিসাবে, সেই টিম সন্তান হিসাবে আপনাদের কাছে ভোট ভিক্ষা চেয়ে এবং আপনাদের আগামী দিনের উন্নয়নের আশা করে আমি আপনাদের কাছে বলবো, তাকে ভোট দিলে উন্নয়ন হবে। বয়স ভালো আছে, সে শিক্ষিত ছেলে আছে, তাকে ভোট দেন, আমাদের উন্নয়ন হবে। দীর্ঘদিন আমরা উন্নয়নের থেকে বঞ্চিত হয়েছি, আর বঞ্চিত হতে চাই নাই। আমরা 21 তারিখ তালা মার্কা সবাই মিলে ভোট দেন, তালার বিজয়ী করেন, উন্নয়নের বিজয়ী করেন। দিলু ভাই আসলে আমাদের লোক, আমাদের বসন্তপুরের লোক, এই হিসাবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে ওনাকে আমরা বিজয় দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আপনাদের ছেলে হিসাবে এই দিলুমি আপনাদের নিজের সন্তান হিসাবে আপনাদের কাছে উনি আসছেন। আমি আশা করব এই অঞ্চলের মানুষের কাছে আপনারা দয়া করে এই দিলুকে তালামার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদী আমি করছি।